হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আশা কর্মী নিয়োগ। তো আশা কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। কোন জেলায় শুরু হয়েছে সেটাও বলে দেবো এবং কোন কোন জায়গায় কটি ক্যান্ডিডেট লাগবে সেটাও বলে দেবো। তো আমি যে ডেটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে এই যে wbjob.live এই ওয়েবসাইট থেকে। এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের তথ্য সবার আগে পেতে পারো। wbjob.live এই ওয়েবসাইটে চলে আসবে, আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আসার পরে এখানে যদি অ্যাড আসে অ্যাডটা দেখে নেবে, দেখে হ্যাঁ এটা খুলবে। এখানে দেখো, এরপরে দেখো লেটেস্ট জব নোটিফিকেশান, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে এখানে বিভিন্ন ধরনের জব ডিটেলস দেওয়া আছে। আশা, WBSSC, রেলওয়ে, প্রাইমারি ওয়ার্কার, বিভিন্ন ধরনের আরও অনেক কিছু আছে। ওয়েবসাইটে ঘেটে দেখবে। ঠিক আছে, তো এখন যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে আশা। এই যে আশাতে ক্লিক করলাম। আশাতে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের যে আশাকর্মী নিয়োগ, কোন কোন জায়গায় আশাকর্মী নিয়োগ এবং কবে থেকে চালু হবে, লাস্ট ডেট কবে, সমস্ত বিবরণ এখানে দেওয়া আছে। তো এখানে কি বলছে, অর্গানাইজেশন ব্লক ডেভেলপমেন্ট অফিস হুগলি। তো এখন যে রিক্রুটমেন্টে চলছে সেটা হচ্ছে হুগলি জেলায় এবং টোটাল ভ্যাকেন্সি আছে 63, মানে 63টা। অ্যাপ্লিকেশান মোড হচ্ছে অফলাইন। ঠিক আছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবে, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং কোথায় কোথায় লাগবে দেখো, খানাকুল 1-এ 1 জন লাগবে, সিঙ্গুরে 8 জন লাগবে, শ্রীরাম উত্তরপাড়াতে 6 জন এবং চিনসুরা মগরাতে 22 জন। ঠিক আছে, এরকম ধরনের বিভিন্ন জায়গায় দেখো কজন কোথায় লাগবে সেটা সমস্ত কিছু দেওয়া আছে। এবারে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর আশা ওয়ার্কার জব। এবারে কী কী এলিজিবিলিটি হওয়া দরকার। এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে 10th পাস হতে হবে। এজ লিমিট হচ্ছে 30 থেকে 40 হতে হবে। অ্যাপ্লিকেশান ফি, কোনো ফি লাগবে না। সিলেকশন প্রসেস হচ্ছে ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ মেরিট অ্যান্ড কল ফর অ্যান ইন্টারভিউ। ঠিক আছে, তো তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে। তোমরা সরাসরি তোমাদের যে নিকটবর্তী অফিস আছে সেখানে যোগাযোগ করো। ঠিক আছে, বলছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই বাই সাবমিটিং দ্য অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। দ্য ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট মাস্ট বি সেন্ড টু দ্য অ্যাড্রেস মেনশন অন দ্য অফিসিয়াল নোটিফিকেশান। অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো সেখানে ক্লিক করে তোমরা যে ফর্ম ডিটেলস এবং কোথায় যেতে হবে, কোন অফিসে যেতে হবে, কোন অফিসে জমা করবে, সেই লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ওটা পড়তে পারবে। তো স্টেপ কী হচ্ছে, স্টেপ 1, রিড দ্য অফিসিয়াল নোটিফিকেশান কেয়ারফুলি, কিপ ভ্যালিড ডকুমেন্টস রেডি। ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগবে। ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে, যেটা আমি লিঙ্কে দিয়ে দেবো। অ্যাটাচ অল রিকোয়ার্ড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, যা যা ডকুমেন্টস প্রয়োজন সেগুলো সব অ্যাটাচ করবে। সাবমিট ফর্ম ভায়া রেজিস্টার্ড পোস্ট অফিস, স্পিড পোস্ট বাই হ্যান্ড। ঠিক আছে, যে কোনো মাধ্যমে করতে পারো, কোনো পোস্ট অফিসের মাধ্যমে বা যে কোনো স্পিড পোস্টের মাধ্যমে, বা তুমি গিয়ে জমা করতে পারো। ডেট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেট। স্টার্টিং ডেট হয়ে গেছে 2/9/2025 এবং লাস্ট ডেট হচ্ছে 15/10/2025। তো এখনও অনেক সময় আছে, তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, দেখো অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান, এই যে এখানে ক্লিক করলেই যে নোটিফিকেশান আছে সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আর যে পিডিএফ ফর্মটা বলছিলাম সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।